এটা কি? এত সুন্দর আলো আমি জীবনে কখনো দেখিনি। কিন্তু তোমরা আমাকে এটা কেন দিচ্ছ? আমি তো তোমাদের সাহায্য করার বিনিময়ে কোনো পুরস্কার চাইনি। আমরা জানি তুমি পুরস্কারের জন্য আমাদের সাহায্য করনি, আর ঠিক সেই কারণেই এই স্ফটিক তোমার জন্য উপযুক্ত। একটি ছোট্ট গ্রামের এক প্রান্তে রাহুল নামে এক গরিব ছেলে তার মায়ের সঙ্গে থাকত। সংসারে অভাব থাকায় রাহুল প্রতিদিন ভোরে জঙ্গলে যেত কাঠ কুড়াতে। সেই কাঠ বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলত। একদিন কাঠ কুড়াতে কুড়াতে রাহুল জঙ্গলের অনেক গভীরে চলে গেল। হঠাৎ সে ঝোপের আড়াল থেকে কারো কান্নার শব্দ শুনতে পেল। কে ওখানে? কে কাঁদছে? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা যদি বিপদে পড়ে থাকো তাহলে আমাকে বলো, আমি যতটা পারি তোমাদের সাহায্য করব। রাহুল ধীরে ধীরে ঝোপের কাছে গিয়ে দেখল সেখানে 3টি সুন্দর পরী আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। তুমি আমাদের দেখতে পাচ্ছ? তাহলে তুমি নিশ্চয়ই সাধারণ মানুষ নও। আমরা অনেকক্ষণ ধরে এখানে পড়ে আছি। আমাদের ডানা আহত হয়েছে, তাই আমরা আর উড়ে আমাদের পরিদের রাজ্যে ফিরে যেতে পারছি না। আমি সাধারণ মানুষ কিনা সেটা আমি জানি না, কিন্তু তোমরা আহত অবস্থায় এখানে পড়ে আছো, এটা দেখে আমি তোমাদের সাহায্য না করে চলে যেতে পারি না। তোমাদের কি হয়েছে? কে তোমাদের এত আহত করেছে? আমরা জঙ্গলের অন্য পাশে একটি জাদুর ফুল খুঁজতে গিয়েছিলাম। ফেরার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে আমরা গাছের ডালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই। তারপর থেকে আমরা এখানেই আটকে আছি। তোমাদের কোনো চিন্তা নেই, আমি এখনই তোমাদের জন্য পানি আর কিছু ওষুধের মতো গাছের পাতা নিয়ে আসছি। আমার মা আমাকে শিখিয়েছেন, বিপদে পড়া মানুষকে কখনো একা ফেলে যেতে নেই। তোমরা পরী হও বা মানুষ হও, তোমাদের সাহায্য করা আমার কর্তব্য। রাহুল, তুমি জানো আমরা পড়ি, তারপরও তুমি আমাদের সাহায্য করতে চাইছো? তুমি তো চাইলে আমাদের কাছ থেকে অনেক কিছু চেয়ে নিতে পারতে। আমি তোমাদের সাহায্য করছি কোনো পুরস্কারের আশায় নয়। তোমরা আমার মতোই প্রাণী, তোমাদের কষ্ট হচ্ছে তাই আমার মন খারাপ হচ্ছে। আর কারো বিপদের সময় তার কাছ থেকে কিছু চাওয়া আমার কাছে ভালো কাজ নয়। রাহুল, তোমার মতো দয়ালু মানুষ আমরা খুব কম দেখেছি। আজকাল অনেক মানুষ অন্যের সাহায্য করার আগে ভাবে এতে তার কি লাভ হবে, কিন্তু তুমি আমাদের কাছ থেকে কিছু না চেয়েই সাহায্য করতে চাইছো। রাহুল, তোমার মতো দয়ালু মানুষ আমরা খুব কম দেখেছি। আজকাল অনেক মানুষ অন্যের সাহায্য করার আগে ভাবে এতে তার কি লাভ হবে, কিন্তু তুমি আমাদের কাছ থেকে কিছু না চেয়েই সাহায্য করতে চাইছো। তোমরা আমার প্রশংসা করো না, আগে তোমাদের ক্ষতগুলো ঠিক করতে হবে। তোমরা এখানে বসে থাকো, আমি কাছ থেকে কিছু পরিষ্কার পানি আর ওষুধি পাতা নিয়ে আসছি। রাহুল, সাবধানে যেও। এই জঙ্গলের গভীরে অনেক বিপদ আছে। তুমি যদি আমাদের জন্য বিপদে পড়ো তাহলে আমরা নিজেদের কখনো ক্ষমা করতে পারবো না। তোমরা একদম চিন্তা করো না, আমি সাবধানে যাব, আর তোমাদের সুস্থ না করে আমি এখান থেকে যাব না। রাহুল দ্রুত জঙ্গলের ভেতর থেকে পানি ও কিছু ওষুধি পাতা সংগ্রহ করে নিয়ে এলো। তারপর খুব যত্ন করে 3 পরীর ক্ষত পরিষ্কার করে পাতার সাহায্যে তাদের ক্ষত বেঁধে দিল। রাহুল, তুমি সত্যিই অসাধারণ। আমাদের নিজেদের জাদু থাকলেও এখন আমরা এত দুর্বল যে নিজেদের চিকিৎসা করতে পারছি না। তুমি নিজের কাজ ফেলে আমাদের জন্য এত কষ্ট করলে। এতে কষ্টের কি আছে? তোমরা এখন একটু ভালো বোধ করছো, এটাই আমার আনন্দ। তবে তোমরা যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছ ততক্ষণ আমি তোমাদের একা রেখে যাব না। রাহুল, আজ তুমি আমাদের জীবন বাঁচিয়েছ। আমরা তোমার এই উপকার কোনো দিন ভুলব না। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনে খুব বড় একটি পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন? কেমন পরিবর্তন? আমি তো শুধু তোমাদের সাহায্য করেছি, এর বিনিময়ে আমার কিছুই দরকার নেই। তোমার এই কথাটাই প্রমাণ করে তুমি সত্যিই একজন ভালো মানুষ। কিন্তু মনে রেখো, সত্যিকারের ভালো কাজ কখনো বৃথা যায় না। সময় এলে তুমিও তার ফল পাবে। রাহুল, আজ থেকে তুমি শুধু আমাদের বন্ধু নও, তুমি আমাদের কাছে একজন বিশেষ মানুষ। আমরা তোমার সততা, দয়া আর নিঃস্বার্থ সাহায্যের কথা কখনো ভুলব না। বন্ধু বলেছ, সেটাই আমার জন্য যথেষ্ট। তোমরা শুধু সুস্থ হয়ে যাও, তোমাদের হাসি মুখ দেখলেই আমি খুশি হব। 3 পরী একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারা বুঝতে পারল রাহুল শুধু গরিব নয়,
তার হৃদয় ছিল অনেক বড়। কিন্তু রাহুল তখনও জানত না এই ৩ পরীর সঙ্গে তার দেখা হওয়া তার জীবনের সবচেয়ে বড় রহস্যের শুরু। রাহুলের যত্নে ৩ পরী কিছুটা সুস্থ হয়ে উঠল। তারা বুঝতে পারল এখন রাহুলের কাছে তাদের আসল পরিচয় জানানোর সময় হয়েছে। রাহুল, তুমি আমাদের এতক্ষণ ধরে সাহায্য করেছ। তোমার মতো একজন সৎ ও দয়ালু মানুষের কাছে আমাদের পরিচয় লুকিয়ে রাখা ঠিক হবে না। আমরা আসলে সাধারণ কোনো প্রাণী নই। আমরা পরীদের রাজ্য থেকে এসেছি। আমার নাম রুবি। আমি লাল পরী এবং আমাকে বলা হয় সাহসের পরী। সাহসের পরী? তাহলে কি তুমি মানুষকে বিপদের সময় সাহসী হতে সাহায্য করো? আমি তো জীবনে কখনো কোনো পরী দেখিনি। তোমাদের দেখে আমার খুব আশ্চর্য লাগছে। কিন্তু তোমাদের মতো শক্তিশালী পরীরা কিভাবে এই জঙ্গলে আহত হয়ে পড়লে? হ্যাঁ রাহুল, আমার শক্তি হলো সাহস। যে মানুষ ভয় পেয়ে পিছিয়ে যায় তাকে নিজের ভয় জয় করার শক্তি দিতে পারি। কিন্তু কিছুদিন ধরে আমাদের পরীদের রাজ্যে এক ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। একজন দুষ্ট জাদুকর আমাদের সমস্ত জাদুর শক্তি কেড়ে নেয়ার চেষ্টা করছে। দুষ্ট জাদুকর? সে কেন তোমাদের শক্তি কেড়ে নিতে চাইছে? আর সে যদি এত শক্তিশালী হয় তাহলে তোমরা তার বিরুদ্ধে লড়াই করছো না কেন? আমার নাম নীরা। আমি নীলপরী এবং আমাকে বলা হয় জ্ঞানের পরী। আমি জ্ঞান ও বুদ্ধি শক্তির রক্ষক। কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা, বিপদের আগে তার কারণ বুঝতে পারা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, এসব আমার শক্তির অংশ। তাহলে নিশ্চয়ই তুমি জানো সেই জাদুকরকে কিভাবে থামানো যায়। যদি তোমরা এত শক্তিশালী হও তাহলে তার সঙ্গে লড়াই করতে সমস্যা কোথায়? সমস্যা এখানেই রাহুল। সেই জাদুকর শুধু শক্তিশালী নয়, সে খুব ধূর্ত। তার নাম কালকেতু। সে জানে আমাদের ৩ জনের শক্তি একসঙ্গে থাকলে আমরা তাকে পরাজিত করতে পারি। তাই সে প্রথমে আমাদের আলাদা করে দিয়েছে এবং একে একে আমাদের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাহলে তোমরা ৩ জন একসঙ্গে থাকলেই শক্তিশালী? কিন্তু এখন তো তোমরা ৩ জনই এখানে আছো। তাহলে কালকেতু কি জানে তোমরা এখানে আছো? আমার নাম লাবণ্য। আমি সবুজ পরী এবং আমাকে বলা হয় সৌভাগ্যের পরী। মানুষের জীবনে ভালো সুযোগ আসা, বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া এবং সঠিক সময়ে সঠিক পথ খুঁজে পাওয়ার সঙ্গে আমার জাদুর সম্পর্ক আছে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমাদের ওপর সত্যিই বড় বিপদ এসেছে। কিন্তু তোমরা তো পরী, তোমাদের নিজেদের রাজ্য আছে, জাদু আছে। তাহলে তোমরা কালকেতুকে ভয় পাচ্ছ কেন? কারণ কালকেতু সাধারণ জাদুকর নয়। সে বহু বছর ধরে অন্ধকার জাদু শিখেছে। সে জানে কিভাবে পরীদের জাদুর শক্তি দুর্বল করে দিতে হয়। আমাদের শক্তি পুরোপুরি চলে গেলে আমরা আর নিজেদের রাজ্যকেও রক্ষা করতে পারবো না। কালকেতু প্রথমে আমার সাহসের শক্তি কেড়ে নিতে চেয়েছিল। সে এমন এক জাদু ব্যবহার করেছিল যার কারণে আমি কিছু সময়ের জন্য নিজের শক্তি ব্যবহার করতে পারছিলাম না। আমরা তার হাত থেকে পালিয়ে এই জঙ্গলে এসেছিলাম। কিন্তু পালানোর সময় ঝড়ের মধ্যে আমরা আহত হয়ে পড়ি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কালকেতু আমাদের খুঁজছে। সে যদি আমাদের ৩ জনকে ধরে ফেলে তাহলে আমাদের জাদুর শক্তি চিরদিনের জন্য কেড়ে নিতে পারবে। শুধু তাই নয়, আমাদের শক্তি ব্যবহার করে সে মানুষের পৃথিবীতেও বিপদ সৃষ্টি করতে পারবে। না, আমি তোমাদের এত কষ্টের কথা শুনে চুপ করে থাকতে পারি না। তোমরা আমাকে সাহায্য করার সুযোগ দিয়েছ। এখন তোমাদের বিপদের সময় আমিও তোমাদের পাশে থাকব। কিন্তু আমি তো সাধারণ একজন গরিব ছেলে। আমি কিভাবে এমন শক্তিশালী জাদুকরের সঙ্গে লড়াই করব? রাহুল, শক্তি শুধু জাদুতে থাকে না। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার বুদ্ধি, সততা এবং ভালো মন। কালকেতুর কাছে অনেক জাদু আছে, কিন্তু তার হৃদয়ে কোনো দয়া নেই। তোমার কাছে জাদু নেই, কিন্তু তোমার হৃদয়ে সাহস আছে। আর তুমি আজ যে কাজটি করেছো সেটা খুব সহজ কাজ ছিল না। তুমি চাইলে আমাদের দেখে ভয়ে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি নিজের নিরাপত্তার কথা না ভেবে আমাদের সাহায্য করেছো। এটাই সত্যিকারের সাহস। আমি জানি না আমি কতটা সাহসী। আমি শুধু জানি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। কিন্তু তোমরা যদি সত্যিই বিপদে থাকো তাহলে আমি তোমাদের সাহায্য করতে চাই। রাহুল, তোমার এই কথার কারণেই আমরা তোমার ওপর বিশ্বাস করতে পারছি। তবে সামনে যে পথ সেটা খুব কঠিন। কালকেতু আমাদের শক্তি কেড়ে নেওয়ার জন্য একটি বিশেষ জাদুর পাথর তৈরি করেছে।
সেই পাথর ধ্বংস না করলে আমরা কখনো আমাদের পুরো শক্তি ফিরে পাবো না। তাহলে সেই জাদুর পাথর কোথায়? আমাকে বলো, আমি যত কঠিন পথই হোক তোমাদের সঙ্গে যাব। জাদুর পাথরটি আছে অন্ধকার পাহাড়ের গোপন গুহায়। সেখানে পৌঁছানোর পথ খুব বিপজ্জনক। পথে এমন অনেক পরীক্ষা আসবে যেখানে শুধু শক্তি দিয়ে জয়ী হওয়া যাবে না। সেখানে তোমাকে নিজের বুদ্ধি, সাহস এবং ভালো মন দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রস্তুত। আমি জানি আমি গরিব, আমার কোনো জাদু নেই, কোনো অস্ত্র নেই, কিন্তু আমি অন্যায়ের কাছে হার মানতে চাই না। তোমরা যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে আমি শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকব। রাহুল, আজ থেকে তুমি আমাদের বন্ধু এবং আমাদের অভিযানের সঙ্গী। তবে মনে রেখো, এই পথের শেষে শুধু আমাদের ভাগ্য নয়, তোমার নিজের জীবনও বদলে যেতে পারে। রাহুল তখনও জানত না 3 পরীর সঙ্গে তার এই বন্ধুত্ব তাকে এমন এক রহস্যময় অভিযানের দিকে নিয়ে যাবে যেখানে তার সততা ও সাহসের কঠিন পরীক্ষা হবে। রাহুল যখন 3 পরীর সঙ্গে কথা বলছিল, হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। গাছের পাতা জোরে জোরে নড়তে লাগল। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া চারদিক ঢেকে দিল। এটা কি হচ্ছে? হঠাৎ চারপাশ এত অন্ধকার হয়ে গেল কেন? রুবি, নীরা, লাবণ্য, তোমরা আমার কাছে থাকো। আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। রাহুল, সাবধান। এই অন্ধকার জাদুর গন্ধ আমি চিনতে পারছি। এটা কালনাথের জাদু। সে আমাদের খুঁজে পেয়েছে। তুমি কোনোভাবেই আমাদের কাছ থেকে দূরে যেও না। হা হা হা, অবশেষে তোমাদের খুঁজে পেলাম। তোমরা ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে এই জঙ্গলের গভীরে লুকিয়ে থাকতে পারবে? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কালনাথ, তুমি এখান থেকে চলে যাও। আমরা কখনো তোমার কাছে আমাদের জাদুর শক্তি তুলে দেব না। তুমি যতই অন্ধকার জাদু ব্যবহার করো, আমাদের মনোবল তুমি ভাঙতে পারবে না। চুপ করো নীরা। তোমাদের সাহস আর জ্ঞান নিয়ে আমাকে আর উপদেশ দিতে হবে না। আমি জানি তোমাদের শক্তি এখন আগের মতো নেই। আজ তোমাদের 3 জনের জাদুর শক্তি আমি নিজের করে নেব। তখন পুরো পরীর রাজ্য আমার নিয়ন্ত্রণে চলে আসবে। তুমি যতই শক্তিশালী হও কালনাথ, তুমি কখনো মানুষের ভালোবাসা আর পরিদের ঐক্যকে পরাজিত করতে পারবে না। তুমি শক্তি কেড়ে নিতে পারো, কিন্তু আমাদের আশা আর বিশ্বাস কেড়ে নিতে পারবে না। আশা, বিশ্বাস, এসব দুর্বলদের কথা। পৃথিবীতে যার হাতে শক্তি থাকে, ক্ষমতা তারই। আজ আমি তোমাদের জাদু নিয়ে এমন এক শক্তিশালী জাদুকর হব যার সামনে কোনো পরী বা মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুমি যদি সত্যিই এত শক্তিশালী হও তাহলে আহত 3টি পরীর ওপর আক্রমণ করতে এসেছো কেন? শক্তিশালী মানুষ কখনো দুর্বলকে ভয় দেখিয়ে নিজের শক্তি প্রমাণ করে না। তুমি কে যে আমার সঙ্গে এভাবে কথা বলছো? তুমি তো সামান্য একজন মানুষ। তোমার কাছে কোনো জাদু নেই, কোনো অস্ত্র নেই। তুমি কি সত্যিই মনে করো তুমি আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? হ্যাঁ, আমি সাধারণ একজন মানুষ। আমার কাছে জাদু নেই, অস্ত্রও নেই, কিন্তু আমার কাছে সাহস আছে। আর যারা অন্যায়ের শিকার হয় তাদের একা ফেলে পালিয়ে যাওয়া আমার স্বভাব নয়। তুমি যতই শক্তিশালী হও, আমি তোমাকে এই পরীদের ক্ষতি করতে দেব না। তাহলে তুমি নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনছো? শেষবারের মতো বলছি, পরীদের আমার হাতে তুলে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। কিন্তু যদি তাদের রক্ষা করার চেষ্টা করো, তাহলে তোমাকেও পাথর বানিয়ে এই জঙ্গলের মধ্যে ফেলে রাখব। তুমি আমাকে ভয় দেখিয়ে তোমার কথা মানাতে পারবে না। আমি জানি তুমি আমাকে পাথর বানিয়ে দিতে পারো, তবুও আমি তোমার সামনে মাথা নত করব না। কারণ ভয় পেলেই যদি অন্যায় মেনে নিতে হয়, তাহলে ভালো মানুষ হওয়ার কোনো অর্থ থাকে না। রাহুল, তুমি সাবধান। কালনাথের জাদু খুব শক্তিশালী। সে তোমাকে আঘাত করতে পারে। তুমি আমাদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলো না। রুবি, তুমি আমাকে আজ শিখিয়েছ যে সত্যিকারের সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেলেও সঠিক কাজের জন্য দাঁড়িয়ে থাকা। তাই তোমাদের বিপদের সময় আমি পিছিয়ে যাব না। বেশ, তাহলে তোমার সাহসের পরীক্ষা হোক। দেখাই যাক তোমার এই সাহস আমার অন্ধকার জাদুর সামনে কতক্ষণ টিকে থাকে। কালনাথ তার জাদুর লাঠি আকাশের দিকে তুলে ধরল। অন্ধকারের শক্তি, আমার আদেশ মানো। এই ছেলেটিকে পাথরের মূর্তিতে পরিণত করো। রাহুল, ডান দিকে সরে যাও। জাদুর আঘাতটা সরাসরি তোমার দিকে আসছে। আমি পালাবো না, তোমরা আমার পিছনে থাকো।
আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। রাহুল দ্রুত সামনে থাকা একটি বড় গাছের আড়ালে দাঁড়িয়ে গেল। কালনাথের জাদুর আঘাত গাছের গায়ে লাগতেই গাছের একটি অংশ পাথরে পরিণত হল। তোমার জাদু সত্যিই ভয়ঙ্কর, কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো। শুধু শক্তি থাকলেই জয়ী হওয়া যায় না। বুদ্ধি আর সাহস থাকলে দুর্বল মানুষও শক্তিশালী শত্রুর সামনে দাঁড়াতে পারে। তুমি আমাকে বুদ্ধির কথা শেখাচ্ছ? খুব ভালো। এবার দেখো তোমার সেই বুদ্ধি তোমাকে কিভাবে বাঁচায়। রাহুল, তার জাদুর শক্তির একটা দুর্বলতা আছে। কালনাথ যখন জাদু ব্যবহার করে তখন কয়েক মুহূর্তের জন্য তার মনোযোগ পুরোপুরি জাদু লাঠির দিকে থাকে। সেই সময় তার জাদুর শক্তি কিছুটা দুর্বল হয়ে যায়। তাহলে আমাদের সুযোগ একটাই, তোমরা প্রস্তুত থাকো। আমি কালনাথকে কিছুক্ষণের জন্য ব্যস্ত রাখব। রাহুল, তুমি একা তার সামনে দাঁড়াবে? এটা খুব বিপজ্জনক। আমি একা নই, তোমরা আমার সঙ্গে আছো, আর আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাই যতক্ষণ পর্যন্ত আমার সাহস আছে ততক্ষণ কালনাথ আমাদের হারাতে পারবে না। অনেক কথা হয়েছে, এবার শেষ হয়ে যাও। কালনাথ আবার জাদুর লাঠি তুলে শক্তিশালী জাদু ছুড়ে দিল। না, আমি কখনো অন্যায়ের কাছে হার মানব না। তুমি যতই শক্তিশালী হও, আমি এই 3 পরীকে তোমার হাতে তুলে দেব। রাহুল, তোমার সাহস আমাদের শক্তি ফিরিয়ে দিচ্ছে। আমরা এখন বুঝতে পারছি কালনাথের বিরুদ্ধে লড়াই করার জন্য শুধু জাদু নয়, একজন সত্যিকারের সাহসী মানুষেরও প্রয়োজন। তোমরা আমাকে থামাতে পারবে না। আমি আবার ফিরে আসব, আরও শক্তিশালী হয়ে। তখন তোমাদের কেউই আমার হাত থেকে রক্ষা পাবে না। তুমি যতবারই ফিরে আসো, আমরা ততবার তোমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। সত্যের পথে যারা থাকে তাদের হারানো এত সহজ নয়। কালনাথ রাগে চারপাশ অন্ধকার করে হঠাৎ ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে হুমকি দিয়ে গেল, সে আবার ফিরে আসবে। 3 পরি বুঝতে পারল কালনাথের সঙ্গে শেষ লড়াই এখনো বাকি। আর সেই লড়াইয়ে রাহুলের সাহসী হতে চলেছে তাদের সবচেয়ে বড় শক্তি। কালনাথ চলে যাওয়ার পর জঙ্গলের অন্ধকার ধীরে ধীরে কেটে গেল। রাহুল তখনও 3 পরির সামনে দাঁড়িয়েছিল। নিজের জীবনের কথা না ভেবে সে তাদের রক্ষা করেছিল। রাহুল, আজ তুমি আমাদের জন্য যা করেছ তা আমরা কোনোদিন ভুলব না। তুমি জানতেই যে কালনাথ তোমাকে পাথর বানিয়ে দিতে পারে, তবুও তুমি আমাদের তার হাতে তুলে দাওনি। তুমি নিজের ভয়ের চেয়ে আমাদের জীবনকে বেশি গুরুত্ব দিয়েছ। এটাই সত্যিকারের সাহস। রুবি, আমি তো শুধু আমার জায়গায় থাকলে যে কাজটা করা উচিত সেটাই করেছি। তোমরা যখন আহত অবস্থায় আমার কাছে সাহায্য চেয়েছিলে, তখন তোমাদের বিপদের সময় ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যায় দেখে চুপ করে থাকতে পারি না। তোমার এই কথাগুলোই প্রমাণ করে তুমি কেন অন্য সবার থেকে আলাদা। পৃথিবীতে অনেক মানুষ শক্তিশালী হওয়ার পরও অন্যায় করে, আবার অনেক মানুষ দুর্বল হওয়ার ভয়ে সত্যের পাশে দাঁড়ায় না। কিন্তু তুমি কোনো জাদু ছাড়াই একজন শক্তিশালী জাদুকরের সামনে দাঁড়িয়েছ। আমার কাছে জাদু নেই, কিন্তু আমার মা সবসময় বলেছেন সততা আর ভালো কাজ কখনো মানুষকে ছোট করে না। তাই আমি যা করেছি সেটা আমার মায়ের শেখানো শিক্ষা থেকেই করেছি। তোমার এই সততা এবং দয়ার জন্যই আমরা তোমাকে একটি বিশেষ উপহার দিতে চাই। এই উপহার সাধারণ কোনো জিনিস নয়, এটি এমন একটি জাদুকরী স্ফটিক যা বহু বছর ধরে আমাদের পরিদের রাজ্যে সংরক্ষিত ছিল। লাবণ্য তার হাত বাড়াতেই চারপাশে সবুজ আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর মাঝখান থেকে একটি উজ্জ্বল স্ফটিক ধীরে ধীরে ভেসে রাহুলের সামনে এসে থামল। এটা কি? এত সুন্দর আলো আমি জীবনে কখনো দেখিনি। কিন্তু তোমরা আমাকে এটা কেন দিচ্ছ? আমি তো তোমাদের সাহায্য করার বিনিময়ে কোনো পুরস্কার চাইনি। আমরা জানি তুমি পুরস্কারের জন্য আমাদের সাহায্য করনি, আর ঠিক সেই কারণেই এই স্ফটিক তোমার জন্য উপযুক্ত। মনে রেখো, এই স্ফটিকের শক্তি লোভী বা অসৎ মানুষের জন্য কাজ করবে না। তাহলে এই স্ফটিক কি করতে পারে? এর মধ্যে কি সত্যিই জাদুর শক্তি আছে? হ্যাঁ, এর মধ্যে জাদুর শক্তি আছে, কিন্তু এর আসল শক্তি জাদুর মধ্যে নয়। এটি মানুষের মনের সততা চিনতে পারে। যে মানুষ মিথ্যা, লোভ বা অন্যায়ের জন্য এটি ব্যবহার করতে চাইবে, তার হাতে এই স্ফটিক সাধারণ পাথরের মতো হয়ে যাবে। কিন্তু যে মানুষ সত্যি ভালো কাজের জন্য এটি ব্যবহার করবে, তার জন্য স্ফটিকের শক্তি জেগে উঠবে। আমি বুঝতে পেরেছি। তাহলে
এই স্ফটিক দিয়ে আমি নিজের জন্য ধন সম্পদ চাইতে পারবো না। তুমি নিজের লোভের জন্য এটি ব্যবহার করতে পারবে না, কিন্তু তোমার পরিবার যদি কষ্টে থাকে, যদি তোমার মা না খেয়ে থাকে, যদি তোমাদের ঘরে অভাব থাকে এবং তুমি সৎভাবে সেই কষ্ট দূর করতে চাও, তাহলে স্ফটিক তোমাকে সাহায্য করবে। রাহুল, এই স্ফটিক তোমার পরিবারের দুঃখ কষ্ট দূর করার পথ খুলে দেবে। তোমার মা যেন আর খাবারের চিন্তায় কাঁদতে না হয়, তোমাকে যেন আর অভাবের কারণে নিজের স্বপ্ন ছেড়ে দিতে না হয়। স্ফটিক তোমাকে সেই সুযোগ দেবে। কিন্তু মনে রেখো, সাফল্যের সঙ্গে কখনো অহংকার করবে না। তোমরা আমার পরিবারকে সাহায্য করার কথা বলছো, কিন্তু আমি জানি আমার মায়ের সবচেয়ে বড় স্বপ্ন কি। তিনি চান আমি ভালো মানুষ হই। যদি এই স্ফটিক সত্যিই আমার জীবন বদলে দেয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো অন্যায়ভাবে এর শক্তি ব্যবহার করব না। এই প্রতিজ্ঞাটাই আমরা তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। মনে রেখো, স্ফটিক তোমাকে ধনী করতে পারে, কিন্তু তোমাকে ভালো মানুষ বানাতে পারবে না। ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমি প্রতিজ্ঞা করছি এই স্ফটিক দিয়ে আমি শুধু ভালো কাজ করব, আমার পরিবারের কষ্ট দূর করব, মাকে ভালো রাখব এবং যদি কখনো কোনো অসহায় মানুষ আমার সাহায্য চায়, তাহলে তাকেও সাহায্য করার চেষ্টা করব। তাহলে এই স্ফটিক তোমার হাতে নিরাপদ। তবে এর একটি নিয়ম আছে। তুমি যদি কখনো লোভে পড়ে অন্যায়ভাবে এর শক্তি ব্যবহার করো, স্ফটিকের জাদু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আমি বুঝেছি, এই উপহার আমার কাছে শুধু জাদুর স্ফটিক নয়, এটা আমার জন্য একটি দায়িত্ব। আমি যতদিন বেঁচে থাকব তোমাদের দেওয়া এই বিশ্বাসের মর্যাদা রাখব। আরেকটি কথা মনে রেখো রাহুল, কালনাথ এখনো পরাজিত হয়নি। সে আবার ফিরে আসবে। স্ফটিকের শক্তি তোমাকে সাহায্য করবে, কিন্তু কালনাথকে হারানোর জন্য তোমাকে তোমার বুদ্ধি ও সাহসও ব্যবহার করতে হবে। কালনাথ আবার ফিরে এলে আমি ভয় পাব না। তোমরা আমাকে যে বিশ্বাস দিয়েছ সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি শুধু নিজের পরিবারের জন্য নয়, তোমাদের এবং এই জঙ্গলের সবাইকে রক্ষা করার চেষ্টা করব। রাহুল, তোমার হৃদয় সব সময় ভালো রাখো। মনে রেখো, সত্যিকারের জাদু কোনো স্ফটিকে নয়, মানুষের ভালো হৃদয়ের মধ্যেই থাকে। রাহুল স্ফটিকটি হাতে নিতেই সেটি উজ্জ্বল আলোয় জ্বলে উঠল। তিনপরি বুঝতে পারল তারা সঠিক মানুষকেই এই জাদুকরী উপহার দিয়েছে। রাহুল স্ফটিকটি বুকে ধরে মায়ের কথা মনে করল, কিন্তু সে জানত না এই স্ফটিক তার পরিবারের ভাগ্য বদলানোর পাশাপাশি তাকে আরও বড় এক পরীক্ষার মুখোমুখি করবে। তিনপুরীর কাছ থেকে জাদুকরী স্ফটিক পাওয়ার পর রাহুল দ্রুত বাড়ির দিকে রওনা হল। বাড়িতে ফিরে সে দেখল তার মা আগের মতোই চিন্তিত মুখে বসে আছেন। ঘরে খাবার প্রায় শেষ, আর তাদের জমিটাও দীর্ঘদিন ধরে অনুর্বর হয়ে পড়ে আছে। রাহুল, আজ এত দেরি হলো কেন বাবা? আমি সারা দিন তোমার জন্য চিন্তা করেছি। ঘরে খাবারও খুব বেশি নেই, আমাদের জমিটাও কয়েক বছর ধরে ভালো ফসল দিচ্ছে না। তুই সারা দিন পরিশ্রম করিস, তবুও সংসারের অভাব যেন কিছুতেই শেষ হতে চায় না। মা, আজ তোমাকে একটা আশ্চর্য ঘটনা বলবো। তুমি হয়তো প্রথমে বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি যা বলছি সব সত্যি। আজ জঙ্গলে আমি 3 জন পরীর সঙ্গে দেখা করেছি। তারা বিপদে পড়েছিল, তাই আমি তাদের সাহায্য করেছি। পরে তারা আমার সততা আর সাহস দেখে আমাকে এই জাদুকরী স্ফটিকটি উপহার দিয়েছে। পড়ি? জাদুকরী স্ফটিক? বাবা, তুই কি সত্যিই ঠিক আছিস? সারাদিন জঙ্গলে থাকার কারণে হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছিস। এমন অদ্ভুত কথা আমি জীবনে শুনিনি। মা, আমি জানি কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু তুমি আমার উপর বিশ্বাস রাখো। এই স্ফটিক আমাকে পরীরা দিয়েছে। তারা বলেছে এটা শুধু সৎ মানুষের জন্য কাজ করবে। আমি যদি লোভের জন্য ব্যবহার করি তাহলে এর শক্তি চলে যাবে, কিন্তু পরিবারের কষ্ট দূর করার জন্য ব্যবহার করলে এটি আমাদের সাহায্য করবে। যদি সত্যিই এমন হয় তাহলে সাবধানে ব্যবহার করিস বাবা। মনে রাখিস, আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যায় করে ধনী হওয়ার দরকার নেই। তোর বাবা সবসময় বলতেন, কম থাকলেও সৎভাবে জীবন কাটানোই সবচেয়ে বড় সম্পদ। মা, তোমার কাছ থেকেই তো আমি সততা শিখেছি, তাই আমি এই স্ফটিক দিয়ে শুধু ভালো কাজই করব। প্রথমে আমাদের জমিটাকে ভালো করে তুলতে চাই। যদি আমাদের জমিতে ফসল হয় তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। রাহুল স্ফটিকটি হাতে নিয়ে তাদের অনুর্বর জমির মাঝখানে দাঁড়ালো। সে চোখ বন্ধ করে মনের মধ্যে নিজের মায়ের কথা ভাবল।
এবং কোনো লোভ না করে শুধু ভালো ফসলের জন্য প্রার্থনা করল। জাদুকরি স্ফটিক, আমি নিজের জন্য ধন সম্পদ চাই না। আমি শুধু চাই আমার মায়ের কষ্ট দূর হোক, আমাদের জমিতে যেন ভালো ফসল হয়, যাতে আমরা সৎভাবে পরিশ্রম করে জীবন কাটাতে পারি। আর যদি সম্ভব হয়, আমাদের গ্রামের যেসব মানুষ অভাবে কষ্ট পাচ্ছে তাদেরও যেন আমরা সাহায্য করতে পারি। হঠাৎ স্ফটিকটি উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল। রাহুল, দেখ বাবা, জমির মাটিতে কি হচ্ছে। এতদিন যে জমি শুকিয়ে ফেটেছিল, সেখানে সবুজ ঘাস বের হচ্ছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মা, সত্যি তো, দেখো, মাটির মধ্যে ছোট ছোট চারা গজিয়ে উঠছে। পরীরা সত্যি আমাকে মিথ্যা বলেনি, কিন্তু এই স্ফটিকের শক্তি আমাদের শুধু সাহায্য করার সুযোগ দিয়েছে। এখন থেকে আমাদেরও কঠোর পরিশ্রম করতে হবে। বাবা, আজ আমার চোখে আনন্দের পানি এসে গেছে। এত বছর পর মনে হচ্ছে আমাদের ঘরে আবার সুখ ফিরবে। কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কারণে যে তুই এই শক্তি নিজের জন্য ব্যবহার করিসনি। মা, আমি একা সুখী হয়ে কি করব? আমাদের পাশের বাড়ির কৃষক কাকাও তো ফসলের অভাবে কষ্ট পাচ্ছেন। গ্রামের অনেক পরিবার দিনের পর দিন না খেয়ে থাকে। আমরা যদি তাদের একটু সাহায্য করতে পারি, তাহলে আমাদের সুখ আরও বড় হবে। রাহুল, তোর জমিতে কি আশ্চর্য ঘটনা ঘটেছে? কয়েক ঘন্টার মধ্যেই শুকনো জমি সবুজ হয়ে গেছে। এতদিন ধরে আমি এই জমির দিকে তাকিয়ে শুধু হতাশ হয়েছি। তুই কি আমাদেরও কোনোভাবে সাহায্য করতে পারবি? কাকা, অবশ্যই পারবো। তবে আমি চাই না কেউ বিনা পরিশ্রমে কিছু পাক। আমরা সবাই মিলে জমিতে কাজ করব। আমি যতটুকু পারি সাহায্য করব, আর আমরা সবাই মিলে এই গ্রামটাকে আবার সবুজ করে তুলব। বাবা রাহুল, আমাদের ঘরেও অনেক দিন ধরে খাবারের অভাব। আমার সন্তানদের ঠিকমতো খাওয়াতে পারি না। তুই যদি সত্যিই আমাদের সাহায্য করতে পারিস, তাহলে আমরা সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব। কাকিমা, আমার কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। আজ আমি সাহায্য করতে পারছি, কাল হয়তো আপনিই অন্য কাউকে সাহায্য করবেন। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে এই গ্রামের কোনো মানুষকে অভাবে কাঁদতে হবে না। রাহুল, আজ আমি বুঝতে পারছি তোর হাতে থাকা স্ফটিকটাই আসল জাদু নয়। আসল জাদু হলো তোর মন। তুই চাইলে শুধু নিজের ঘরটাকেই সুখী করতে পারতিস, কিন্তু তুই পুরো গ্রামের কথা ভাবছিস। মা, তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, অন্যের চোখের জল মুছে দিতে পারলে নিজের জীবনও সুন্দর হয়ে যায়। তাই আমি চাই আমাদের ঘরের সুখ যেন শুধু আমাদের মধ্যে আটকে না থাকে। কয়েকদিনের মধ্যেই রাহুলের জমিতে প্রচুর ফসল ফলল। গ্রামের অন্য কৃষকরাও রাহুলের সাহায্যে নিজেদের জমিতে কাজ শুরু করল। ধীরে ধীরে গ্রামের মানুষের ঘরে খাবার ফিরল এবং সবার মুখে হাসি ফুটল। রাহুল, আগে আমরা ভাবতাম এই গ্রাম আর কখনো আগের মতো হবে না, কিন্তু তোর সাহায্যে আমাদের জমিতে আবার ফসল হয়েছে। তুই আমাদের শুধু খাবার দিসনি, আমাদের নতুন করে বাঁচার আশা দিয়েছিস। কাকা, এই পরিবর্তন শুধু আমার জন্য হয়নি। আমরা সবাই মিলে পরিশ্রম করেছি বলেই সম্ভব হয়েছে। আর আমি চাই এই সুখ যেন সব সময় আমাদের মধ্যে থাকে। বাবা, তোমার সততাই আজ আমাদের জীবন বদলে দিল। তুই যদি সেদিন জঙ্গলে আহত পরীদের দেখে তাদের সাহায্য না করতিসই, তাহলে হয়তো আজ আমাদের জীবনেও এই সুখ আসতো না। কিন্তু মনে রাখিস, যত সুখী আসুক, কখনো অহংকার করিস না। মা, আমি কখনো অহংকার করব না, কারণ আমি জানি এই স্ফটিক আমাকে শুধু একটা সুযোগ দিয়েছে। সত্যিকারের পরিবর্তন এসেছে আমাদের পরিশ্রম, সততা আর একে অপরকে সাহায্য করার কারণে। রাহুলের পরিবারে অভাব কমে গেল। গ্রামের মানুষও নতুন আশায় কাজ শুরু করল। কিন্তু এই সুখ বেশিদিন শান্তিতে থাকার ছিল না। দূরে অন্ধকার জঙ্গলের মধ্যে কেউ একজন তাদের সবকিছু দেখছিল। দুষ্ট জাদুকর কালনাথ। তাহলে স্ফটিকটি সত্যিই রাহুলের হাতে আছে। সে যদি এই শক্তি ব্যবহার করতে শেখে, তাহলে আমার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। এবার আমাকে সেই স্ফটিক যে কোনো মূল্যে নিজের হাতে নিতে হবে। বছর কেটে গেল। রাহুল ধীরে ধীরে বড় হয়ে উঠল।
জাদুকরি স্ফটিকের শক্তিকে সে কখনো নিজের লোভের জন্য ব্যবহার করেনি, বরং নিজের পরিশ্রম, সততা ও বুদ্ধি দিয়ে সে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে লাগলো। বাবা রাহুল, ছোটবেলায় তুই যে প্রতিজ্ঞা করেছিলি, আজ তুই সত্যি সেই প্রতিজ্ঞা রেখেছিস। তুই শুধু আমাদের পরিবারের কষ্ট দূর করিসনি, গ্রামের কত মানুষের জীবন বদলে দিয়েছিস। একজন মা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? মা, তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে মানুষ যত বড়ই হোক তার মনটা যেন ছোট না হয়। আমি যদি শুধু নিজের কথা ভাবতাম তাহলে হয়তো আমার ঘরটা ভালো থাকতো, কিন্তু গ্রামের মানুষ কষ্টে থাকলে আমার সুখও অসম্পূর্ণ থেকে যেত। রাহুল, একসময় এই গ্রামের মানুষ অভাবের কারণে একে অপরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। কেউ কারো সাহায্য করতে পারত না, কিন্তু তুই আমাদের শিখিয়েছিস সবাই মিলে চেষ্টা করলে কঠিন সময়ও পার হওয়া যায়। আজ আমাদের জমিতে ফসল আছে, ঘরে খাবার আছে, আর সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে আবার ভালোবাসা ফিরে এসেছে। কাকা, এই পরিবর্তন শুধু আমার জন্য হয়নি। তোমরা সবাই পরিশ্রম করেছ, একে অপরকে সাহায্য করেছ। আমি শুধু তোমাদের পাশে দাঁড়িয়েছি। মনে রেখো, একজন মানুষের ভালো কাজ তখনই সত্যিকারের বড় হয় যখন সেই ভালো কাজ অন্যদেরও ভালো হতে শেখায়। রাহুল, আমার সন্তানরা এখন পেট ভরে খেতে পারে, স্কুলে যেতে পারে। আগে আমি ভাবতাম অভাবের কারণে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, কিন্তু তুই আমাদের শুধু সাহায্য করিসনি, আমাদের সন্তানদের স্বপ্ন দেখার সাহসও দিয়েছিস। কাকিমা, শিশুদের স্বপ্ন দেখার অধিকার সবার আছে। তারা গরিব ঘরে জন্মেছে বলে তাদের স্বপ্ন ছোট হবে, এটা কখনো হতে পারে না। আমাদের উচিত তাদের পড়াশোনা করার সুযোগ দেওয়া এবং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। রাহুলের কথা শুনে গ্রামের মানুষ আনন্দে ভরে উঠল, কিন্তু রাহুল কখনো ভুলে যায়নি সেই 3 পরীকে, যারা তার জীবনের পরিবর্তনে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় রাহুল গ্রামের একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে 3 পরীকে মনে করল। রুবি, নীরা, লাবণ্য, তোমরা যেখানে থাকো আমি জানি না, কিন্তু তোমরা আমাকে যে শিক্ষা দিয়েছ আমি সারা জীবন তা মনে রাখব। জাদুর স্ফটিক দিয়েছিলে, কিন্তু তার থেকেও বড় উপহার দিয়েছিলে সততা, সাহস আর মানুষের জন্য কিছু করার ইচ্ছা। রাহুল, আমরা তোমাকে অনেক দূর থেকে দেখেছি। তুমি আমাদের দেওয়া স্ফটিকের শক্তির চেয়েও বড় শক্তি নিজের হৃদয়ের মধ্যে খুঁজে পেয়েছ। তুমি ভয় পেলেও সত্যের পথ ছাড়োনি। এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি বুঝেছ, জ্ঞান শুধু নিজের কাজে ব্যবহার করার জন্য নয়, নিজের জ্ঞান দিয়ে অন্যের উপকার করাই সত্যিকারের জ্ঞান। তুমি গ্রামের শিশুদের পড়াশোনার সুযোগ দিয়েছ, কৃষকদের নতুনভাবে কাজ করতে শিখিয়েছ এবং মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে শিখিয়েছ। আর তুমি সৌভাগ্যকে কখনো শুধু নিজের জন্য রাখোনি, তুমি তোমার সৌভাগ্য অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছ। তাই তোমার জীবনের সুখ আরও বেড়েছে। মনে রেখো, যে সুখ ভাগ করে নেওয়া হয় সেই সুখ কখনো কমে না। তোমাদের কথা আমি কোনোদিন ভুলব না। আমি বুঝেছি, জীবনে বড় হওয়া মানে শুধু ধনী বা ক্ষমতাবান হওয়া নয়। সত্যিকারের বড় মানুষ সেই যে নিজের সাফল্যের সঙ্গে অন্য মানুষের জীবনেও আলো নিয়ে আসে। রাহুল, আজ আমরা তোমাকে শেষবারের মতো একটি আশীর্বাদ দিতে এসেছি। তোমার জীবনে যতদিন সততা থাকবে ততদিন তোমার হৃদয়ের আলো কখনো নিভবে না। তুমি যত মানুষের উপকার করবে তত মানুষের ভালোবাসা তোমার শক্তি হয়ে থাকবে। আর যখনই জীবনে কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াবে, মনে রেখো, লোভের পথ হয়তো সহজ মনে হয়, কিন্তু সত্যের পথই শেষ পর্যন্ত মানুষকে সম্মান এনে দেয়। যদি কখনো মনে হয় তুমি একা, তখন মনে করবে একটি ভালো কাজও পৃথিবীতে অনেক বড় পরিবর্তনের শুরু হতে পারে। তাই কখনো ভালো কাজ করতে ভয় পেও না। যে মানুষ সৎ, দয়ালু ও সাহসী হয় তার জীবন একদিন অবশ্যই আলোকিত হয়। মানুষের আসল শক্তি তার সম্পদে নয়, তার ভালো হৃদয়ে। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন বেঁচে থাকব সততার পথে চলব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো এবং অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমার জীবনে যতটুকু সুখ এসেছে তার কিছুটা হলেও আমি অন্যদের জীবনে ছড়িয়ে দেব। বাবা, আজ তুই সত্যিই বড় হয়েছিস, শুধু বয়সে নয়, মনেও। তোর বাবা আজ বেঁচে থাকলে তোকে দেখে নিশ্চয়ই খুব গর্বিত হতেন। মা,
তোমার আশীর্বাদ আর পরিদের শিক্ষা ছাড়া আমি আজকের রাহুল হতে পারতাম না। আমি চাই আমার জীবনের প্রতিটি ভালো কাজ যেন তোমাদের জন্য সম্মান নিয়ে আসে। 3 পরী হাসি মুখে রাহুলকে আশীর্বাদ করল। ধীরে ধীরে তাদের শরীর আলোয় মিশে গেল এবং তারা আকাশের দিকে ফিরে। তার হাতে থাকা জাদুকরী স্ফটিকটি তখন ধীরে ধীরে সাধারণ একটি স্বচ্ছ পাথরের মতো হয়ে গেল। কারণ রাহুল বুঝে গিয়েছিল তার আর জাদুর প্রয়োজন নেই। তার সততা, সাহস, দয়া এবং মানুষের প্রতি ভালোবাসাই ছিল তার আসল জাদু। সততা, সাহস ও দয়া, এই 3 গুণই মানুষের সবচেয়ে বড় জাদু। জীবনে যতই কষ্ট আসুক, অন্যায়ের কাছে মাথা নত না করে ভালো কাজ করে গেলে একদিন সেই ভালো কাজের ফল অবশ্যই ফিরে আসে।